বন্ধুরা, সুখের তালিকায় 118 নম্বরে ভারত। এই সংক্রান্ত খবর আনন্দবাজার পত্রিকায় 21শে মার্চ 2025 প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে কবি বলেছেন, জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। আর 2টি পয়সা জুটলে একটি দিয়ে ফুল কেনার পরামর্শ দিয়েছেন। এই ফুল কেনা যাকে বলা চলে নির্মল আনন্দ ও সুখ, তার তালিকায় এবারও শীর্ষে ফিনল্যান্ড। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি ফিনল্যান্ড সুখী তালিকায় বরাবর শীর্ষে থাকে। এবারও সুখী তালিকায় হ্যাপিনেস ইন্ডেক্সে ফিনল্যান্ড কিন্তু শীর্ষস্থানেই রয়েছে। এই নিয়ে পরপর 8 বার শীর্ষে রইল দেশটি, অর্থাৎ পরপর 8 বছর ফিনল্যান্ড কিন্তু শীর্ষে রইল। ফিনল্যান্ডের রাজধানী আমরা জানি হেলসিঙ্কি। বৃহস্পতিবার 20শে মার্চ তারিখে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ প্রকাশিত এই তথ্য অনুযায়ী ফিনল্যান্ড সবার প্রথমে রয়েছে। প্রতি বছরই 20 মার্চ দিনটিকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ 20 মার্চ 20শে মার্চ যে আন্তর্জাতিক সুখী দিবস হিসেবে পালন করা হয়, আর সেই সুখী দিবসেই কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্সও প্রকাশ করা হয়েছে। 147টি দেশের এই তালিকার উপরের দিকে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। একেবারে নিচে রয়েছে আফগানিস্তান, সিরিয়া, লিওন ও লেবানন। আফগানিস্তানের মহিলারা জানিয়েছেন, রক্ষণশীল তালিবান শাসনে তাদের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। গত বছরের তুলনায় কয়েক ধাপ এগোলেও পাকিস্তানের থেকে এখনও পিছিয়ে ভারত। 2024 সালে ভারতের অবস্থান ছিল 126-এ, এখন তা হয়েছে 118। অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য, 2024-এ ভারতের অবস্থান ছিল 126-এ, 2025-এ ভারতের অবস্থান 118, অর্থাৎ কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের অবস্থান 118। 2022-এ ভারতের অবস্থান ছিল 94। অর্থনৈতিক ও সামাজিক বহু সমস্যা থাকা সত্ত্বেও পাকিস্তানের সূচক 109। বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের সোশ্যাল সাপোর্ট সিস্টেম বিষয়টি ভারতের থেকে বেশি জোরালো। ভারতের অন্য দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও বাংলাদেশের অবস্থান যথাক্রমে 133 ও 134 নম্বরে, অর্থাৎ অনেকটাই পিছিয়ে। অন্যদিকে 68 নম্বরে রয়েছে চীন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েলবিং রিসার্চ সেন্টার, গ্যাল অ্যাপ নামের একটি গবেষণা সংস্থা এবং রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের এই সমীক্ষায় একাধিক বিষয় বিবেচনা করা হয়েছে। সেগুলি হলো সামাজিক যোগাযোগ ও প্রশাসনিক, স্বাস্থ্য ক্ষেত্র, অর্থনৈতিক অবস্থা, ঔদার্য ইত্যাদি বিষয়। সমীক্ষার মানুষের দৈনন্দিন জীবনের খবর জানতে চাওয়া হয়। মানুষ একসঙ্গে বসে খাবার ভাগ করে খেতে স্বচ্ছন্দ কিনা, বিপদে পারস্পরিক সাহায্যের বিষয়টি কতটা সহজ তাও গুরুত্ব দিয়ে দেখা হয়। যেমন হারানো মানিব্যাগ ফেরত দেওয়া, কোনো দেশের ক্ষেত্রে সেটি ফিরে পাওয়া কত সহজ, আদৌ ফেরত পাওয়া যায় কিনা, সেই বিষয়ে মতামতের উপর নির্ভর করে সে দেশের মানুষ পরস্পরকে কতটা বিশ্বাস করেন, সেখান থেকে জানা যায় তারা কতটা সুখী। ফিনল্যান্ড এতে শীর্ষে রয়েছে, ভারতের অবস্থান নিচের দিকে। একইভাবে একসঙ্গে বসে খাবার ভাগ করে খাওয়ায় ভারত রয়েছে 132 নম্বরে। রিপোর্টে প্রকাশ, স্বজন বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করে খেলে সামাজিক বন্ধন বাড়ে, যা সুখ বৃদ্ধিদায়ক। পরিবারের সঙ্গে এক বাড়িতে থাকার বিষয়টিও তাই। এদিকে 2021 সাল থেকে ব্রিটেনের অবস্থান ক্রমশ নামছে। এবছর তা দাঁড়িয়েছে 23 নম্বরে। আমেরিকা আছে 24 নম্বরে। 2012 সালে এই আমেরিকারই অবস্থান ছিল 12 নম্বরে। সমীক্ষায় দাবি, সামাজিক বিচ্ছিন্নতা, রাজনৈতিক বিভেদ ও সরকারি প্রতিষ্ঠানের উপর বেড়ে চলা অবিশ্বাসের ফলে আমেরিকার অবস্থান কমে গিয়েছে, নিচের দিকে নেমে গিয়েছে। ট্রাম্প সরকারের শাসনে আমেরিকার পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করে মত সমীক্ষকদের। আমেরিকায় মানুষ ক্রমশ একা হয়ে যাচ্ছেন, বাড়ছে নেশায় ডুবে যাওয়া ও আত্মঘাতী হওয়ার প্রবণতা। তাৎপর্যপূর্ণভাবে ইসরায়েল আছে 8 নম্বরে। অন্যদিকে যুদ্ধদীর্ণ ইউক্রেন আছে 111 নম্বরে এবং প্যালেস্টাইন আছে 108 নম্বরে। আর ইসরায়েলের কথা বললাম, রয়েছে 8 নম্বরে। অর্থাৎ বুঝতে পারছেন ভারতের অবস্থান 118 2025-এর হিসেবে। তো ভারতের থেকে এতটা উপরে, এই নিয়ে কিন্তু অনেকেই এই বিষয়টা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের একাংশের কথা, ক্রমবর্ধমান বিষাক্ত কর্মসংস্কৃতি, সামাজিক চাপ, কর্মসংস্থানের সংকট ইত্যাদি বিষয়গুলি নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন। হয়তো সত্যিই চুয়ে মিশছে বিষাদ, প্রয়োজন আরও শক্ত হাতে মোকাবিলা করার। তো যাই হোক, সুখের তালিকায় 118 নম্বরে কিন্তু ভারতের অবস্থান 2025 সালে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।